সবার পছন্দের কথা ভাবতে গিয়ে কখন যে নিজের পছন্দটাই ভুলে গেছি নিজেই জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটি নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখন প্রায় সকাল 6টা বাজে। রিহানের স্কুলের টিফিনের জন্য আমি টিফিনটা এখন রেডি করে নেব। প্রথমে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। ডাইনিং টেবিলটা ক্লিন করে নেওয়ার পর নাস্তা রেডি করতে যাব। রাতের বেলায় আমি প্রায় কাজগুলো গুছিয়ে রাখি, তাহলে সকালবেলা ঝামেলাটা একটু কম হয়। ডাইনিং টেবিলটা গুছিয়ে নেওয়ার পর এখন আমি রিহানের টিফিনটা রেডি করব। যেহেতু অনেক সকালে স্কুলে যেতে হয়, ঘুম থেকে উঠে রিয়ান কিছুই খেতে চায় না, এই জন্য আমি চেষ্টা করি টিফিনে একটু ভারী খাবারই দিতে। রিয়ান বরাবরই বার্গারটা একটু পছন্দ করে, এই জন্য টিফিনে আজকের জন্য বার্গার রেডি করব। প্রথমে আমি ডিমটা পোস্ট করে নিচ্ছি, তারপর বার্গার বানগুলো হালকা একটু সেঁকে নিয়েছি, তারপর পরিমাণ মতো মেয়োনেজ দিয়ে দেবো, তারপর টমেটো সসটা তার বরাবরই অনেকটা বেশি পছন্দ। ডিমটা দেওয়ার পর এখন আমি চিজ দিয়ে দিচ্ছি, মজারেলা চিজ। বার্গারে শসা, টমেটো আর পেঁয়াজ দিলে খেতে অনেকটাই বেশি মজা হয়, তবে রিয়ান পছন্দ করে না, এই জন্য ওর পছন্দ অনুযায়ী আমি বার্গারটা রেডি করে নিচ্ছি। এখন আমি হালকা একটু সেঁকে নেব, চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। আমি নাস্তাটা রেডি করে দেওয়ার পর এখন আমি আমার বাসার যে মানি প্ল্যান্ট গাছটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন, প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর ছেলের পছন্দের বার্গার রেডি করার পর ছেলের বাবার পছন্দের দুধে ভেজানো লাচ্ছা সেমাই রেডি করে নিচ্ছি। রিয়ানের বাবার বরাবরে দুধে ভেজানো লাচ্ছা সেমাইটা অনেকটাই বেশি পছন্দ। আমার সেমাই রান্না কমপ্লিট। এখন আমি বেশ কিছু কাজু বাদাম আর চেরি ফল দিয়ে দিচ্ছি। দুঃখজনক বিষয়, বিদ্যুৎ চলে গিয়েছে, চার্জার লাইট দিয়ে আমি ভিডিও করে নিচ্ছি। তারপর এখন রিহানের বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি, বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে আমার অনেকটাই বেশি ভালো লাগে। তারপর এখন দুপুরবেলা রান্না করব, টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব, তারপর সবজি রান্না করব। আমরা যারা গৃহিণী সব সময় ভাবি যে পরিবারের সবাই কে কোনটা খেতে পছন্দ করে সেই অনুযায়ী রান্নাবান্না করতে। পরিবারের সবার পছন্দটাই আমাদের কাছে যেন নিজের পছন্দ। কখন যে নিজের পছন্দটাই ভুলে গেছি নিজেই জানি না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার টমেটোগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি রুই মাছগুলো ভেজে নেব। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সামান্য পরিমাণ হলুদ, মরিচ, তারপর লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, তারপর ভেজে নিয়েছি। এখন সেম ফ্রাই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা সফট হয়ে আসলে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। আমি সামান্য পরিমাণ আবার তেল দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। কম বেশি এই সাধারণ রান্নাগুলো সবাই রান্না করতে পারেন। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, এজন্য আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, তারপর 2-3টা মরিচ মাঝখান দিয়ে কেটে তারপর দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঢাকনা তুলে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে টমেটো দিয়ে রুই মাছ রান্না করলে খেতে অনেকটাই বেশি মজা হয়। এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। লাস্ট পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। যারা আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে সেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা শেয়ার দিবেন। এখন আমি সবজি রান্না করব। সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যতই মাছ মাংস রান্না করি না কেন, সবজি না থাকলে মনে হয় যেন সব কিছুই অসম্পূর্ণ। আসলে সবজিটা খাওয়া সবারই অনেকটাই বেশি দরকার, আর তাছাড়া আমার বাসার সবাই অনেকটাই বেশি পছন্দ করে সবজি। মিডিয়াম আছে আমি বেশ কিছুক্ষণ সবজিটা রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তারপর ঢাকনা তুলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আসলে এভাবে সবজিটা রান্না করলে খেতে অনেকটাই বেশি মজা হয়। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। লাস্ট পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তাহলে আজকে এ পর্যন্ত। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।